আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো ওলি আউলিয়ার মাজার থেকে ফয়েজ পাওয়ার পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওলি আউলিয়ার মাজার থেকে ফয়েজ পাওয়ার পদ্ধতি। অনেকে মাজারে যায় কিন্তু ফয়েজ নিয়ে ফিরে আসতে পারে না। মাজারে যায় হাজার হাজার মানুষ, কিন্তু ফয়েজ নিয়ে ফিরে আসতে পারে না। কারণ এই ফয়েজটা কিন্তু এটা চোখে দেখার মতো নয়, এটা একটা অন্তরের একটা প্রেমের সম্পর্ক। আজকের ভিডিওতে আমরা জানব যে ওলি আল্লাহর মাজার থেকে কিভাবে ফয়েজ পাবো। ওলিয়া উলিয়ার মাজার থেকে ফয়েজ পাওয়ার পদ্ধতি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমরা ওলিয়া আল্লাহর মাজার থেকে তখনই ফয়েজ পাবো, প্রথম যে কাজটা আমাদের করতে হবে এখলাস, মানে নিয়ত শুদ্ধ করা। প্রথম নিয়তটা থাকতে হবে শুদ্ধ, সহি শুদ্ধ নিয়ত নিয়ে মাজারে যেতে হবে। কিন্তু মাজারে যাওয়ার আগে আমাদের নিয়ত আগে ঠিক করতে হবে। এটা কিন্তু ভ্রমণ নয়, এটা কিন্তু দুনিয়া প্রদর্শন নয়, বরং আল্লাহর নেক বান্দাদের মাজার জিয়ারত করতে এসেছি এবং জিয়ারত করতে এসেছি। যদি আপনারা পিকনিক করতে যান, ভ্রমণ করতে যান, আপনারা এখানে মাজার পরিদর্শন করতে যান, তো এখান থেকে ফয়েজ পাবেন না। মন থাকতে হবে যে আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলিদের দরবারে এসেছি, ওনার মাজারে জিয়ারত করব এবং ওনার সাথে একটা মহব্বতের কানেকশন সৃষ্টি করব এবং আমি ফয়েজের আশায় থাকব। যদি এমন আল্লাহর নেক বান্দার ওলিগণের মাজার জিয়ারত করুন এবং ফয়েজের আশায় থাকুন, তাহলে আপনি ওলিদের মাথা থেকে ফয়েজ পাবেন। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো ওলি আল্লাহর মাজারে গেলে আদব নিয়ে প্রবেশ করা। কারণ বেয়াদবের কোনো স্থান নেই। আল্লাহর ওলিগণ সুফে ইকরাম বুজুর্গানি দিন বলেছেন, যার আদব নেই তার কিন্তু সিঁড়ি নেই, যার আদব নেই তার মুক্তি নেই। আদবই কিন্তু আসল, বেয়াদবের কোনো বন্দেগী নেই। তাই আদব নিয়ে প্রবেশ করুন। আদব নিয়ে ওলি আল্লাহর মাজারে প্রবেশ করতে হবে এবং শান্ত মনে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, একটা সালাম দিবেন। সালাম দিয়ে এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, ফাতিহা শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, ফাতিহা শরীফ পড়বেন। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। এই ফাতিহা শরীফ পাঠ করে প্রার্থনা করবেন এবং ফয়েজের আশায় থাকবেন। 3 নম্বর, অলিগণের মাজারে গিয়ে ছবি তোলা নয়। এবং কারণ অনেকে কিন্তু মাজারে গিয়ে ছবি তুলে, ভিডিও বানায়, ছবি তুলে, যে এইগুলি করলে তো আপনি ফয়েজ পাবেন না। ওলি আল্লাহর দরবারে যাবেন, নেককারের সহবত আপনি জানেন, এক জামানা সহবত এবং আউলিয়া বেহতরে সসলতাত বেরিয়া। মাওলানা রুমি তার মস্তবিতে লিখেছেন, একজন আল্লাহর ওলির সহবতে গেলে 1 মিনিটের সহবত 100 বছরের ইবাদত। এখানে ছবি তোলা নয়, নিজেকে জাহের করা নয়, এখানে মনটা নরম করে কান্না মন নিয়ে ফিরে আসতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে মনটা নরম করে কান্না মন নিয়ে যদি ফিরে আসুন, তাহলে আল্লাহর ওলির দরবার থেকে, আল্লাহর ওলির মাজার থেকে, আল্লাহ ওলির রুহ থেকে আপনার রুহের মধ্যে ফয়েজ আসতে থাকবে। তো এখন একটা কথা মনে রাখবেন, ফয়েজ কিন্তু বাহিরের চোখে দেখা যায় না। ফয়েজ কিন্তু একটা অন্তরের দরজায় আসে। যে ফয়েজটা, এটা কিন্তু বাহিরের চোখে দেখা যায় না, এটা অন্তরের মধ্যে নেমে আসে। তাই ফয়েজ যদি পেতে চান, ওলি আল্লাহর দরবারে আদব, ভক্তি, শ্রদ্ধা, প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দোয়া দুরুদ এবং ফাতিহা শরীফ পড়বেন। এরপরে ওলি আল্লাহর দরবারে শান্ত মনে সালাম দেবেন এবং কান্না মন নিয়ে ফিরে আসবেন। ইমন আদব, আজিজি, বিনয় যদি আপনার মধ্যে আল্লাহ ওলি দেখতে পান, আল্লাহর ওলি আপনার কলমের মধ্যে ফয়েজ ঢেলে দিবেন। আজকের যে ভিডিওটি, এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানান। আর অনেকে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমার বক্তা মুরিদানরা আমার সাথে সাক্ষাৎ করেন ঢাকাতে। আমরা খানকা করেছি ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে। এখানে আমি মাসে 2 দিন বসি, আর ভৈরব খানকাতে বসি, আমার দরবার শরীফ কটিয়াদিও বসি। তো ঢাকা আমি কোন দিন বসি আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজকে এতটুকু পর্যন্তই আপনার কাছে বিদায় করলাম। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।